আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে দেখতে শুনতে শুনতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসার পাশে এই যে একটা জায়গা দেখুন, আসলে আমি গ্রাম অঞ্চলে বসবাস করি। দেখুন আমাদের গ্রাম, দেখুন একবারে ঠান্ডা শীতল একটা হাওয়া। আগে কি হতো, যখন ছোট ছিলাম তখন এখানে শীতল পাটি অথবা কোনো একটা নেট, চট এগুলো বিছায় এখানে শুয়ে থাকতাম বাতাসে। আর এই আম গাছগুলো তখন অনেক ছোট ছিল, এখানে অনেক আম ধরতো। এখন আমের সিজন, যদিও আগের মতো তেমন আম নেই। প্রচুর আম ধরতো, এখান থেকে আম খুঁড়তাম, আম টুকাইতাম, আম টুকাইয়া তারপরে এগুলো মার কাছে নিয়ে দিতাম। তারপরে মা এগুলো মাখাই দিত, কাসন্দ দিয়া লবণ দিয়া কেটে মাখাই দিত। আজ অনেক দিন পর এখানে এসে বসলাম। মাঝখানে 2 বছর প্রবাস জীবন অতিবাহিত করেছি। প্রবাসে 2 বছর থাকার পরে বাসায় আসছি আজকে প্রায় 2 বছর। প্রবাস জীবন, অনেকে ভাবতে পারেন 2 বছরে প্রবাস জীবন শেষ করার কারণ কি। আসলে আমার কোম্পানিটা খুব একটা ভালো ছিল না। বর্তমানে সৌদি আরবে, আমি মিডল ইস্টে ছিলাম, সৌদি আরবে। সৌদি আরবের প্রায় 95% কোম্পানি বর্তমানে সাপ্লাই কোম্পানি, মানে ওনাদের কোনো কাজ থাকে না। লোক দেশ থেকে নেয়, নেওয়ার পরে তারা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এই দেখুন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আমাদের পারিবারিক পুকুর। এটা এটা আমাদের বাসার সামনে পুকুর। এখানে কিন্তু আগে একসময় অনেক মাছ চাষ হতো, এখন পানিগুলো একবারে নষ্ট হয়ে গেছে, মাছ চাষ করার কোনো পরিস্থিতি নাই। এবং আমরাও চাচ্ছি না এখানে এখন মাছ চাষ করার জন্য, কারণ আমরা যে গরুর ফার্মটা দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন, ওই ফার্মের যত বর্জ্য আছে, গোবর আছে, সব এখান দিয়ে পাইপের মাধ্যমে এসে সবে এখানে জমা হয় পুকুরে। এই পানিগুলো এখন দূষিত হয়ে গেছে, ঘ্যাস জমে গেছে গোবরের কারণে। এখানে এটা এখন মাছ চাষের অনুপযোগী হয়ে গেছে। কিন্তু ছোট সময়, যখন আমি ছোট ছিলাম, তখন আব্বাকে দেখতাম এখানে প্রচুর পরিমাণে মাছ ছাড়তো। সিলভার কাপ, তারপরে আপনার তেলাপিয়া, এগুলো মাছ এখানে চাষ হতো প্রচুর। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা খুবই সুন্দর, দেখতে থাকুন। যখন দূরপ্রবাসে ছিলাম, দূরদেশে ছিলাম, এই গ্রামটাকে কিন্তু অনেক মিস করছি। এই সবুজে ঘেরা গ্রাম, মুক্ত হাওয়া, প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় একমাত্র গ্রামেই। বিশুদ্ধ অক্সিজেন, প্রচুর গাছপালা, প্রচুর স্নিগ্ধ হিমেল হাওয়া। এই যে বর্তমানে এখন দেখতে পাচ্ছেন, ওই দেখুন গাছে আম। বর্তমানে এখন গ্রীষ্মকাল, এখন আম কাঁঠালের সিজন। এই সিজনটা গ্রামেও আরও মজার। যদিও এখন অনেক গরম, কিন্তু বর্তমানে আম গাছ থেকে কাঁচা আম পেড়ে, কাঁচা আম কাসন্দ দিয়ে ভর্তা করে সবাই মিলে খাওয়া, এগুলো অন্য ধরনের মজা। এ দেখতে পাচ্ছেন আম, এগুলো আমাদের বাগানেরই গাছ। এবার যদিও জানি না, আবহাওয়ার কারণে হয়তো হতে পারে, আবহাওয়া উপযোগী নয় বলে এবার আমের ফলন খুবই কম। এই গাছগুলোতে প্রতি বছর অনেক বেশি পরিমাণ আম ধরে, কিন্তু এবার ফলন খুবই কম। দেখুন দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে আমাদের আম বাগান। এখানে প্রায় 7-8টার মতো আম গাছ আছে। এটি হচ্ছে আমাদের ঘাসের জমি। আমরাও যে আমাদের গরুর যে ফার্মটা দেখাইলাম, ওখানে যে গরুগুলো আছে ওগুলোর ঘাসের যোগান দিতে এখানে প্রায় 1 বিঘার মতো জায়গা, 33%। এখানে আমরা নেপিয়ার ঘাস, বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফার্ম ঘাস বলা হয়, ফার্ম ঘাস চাষ করা হয়েছে। আজকে আমাদের গরুগুলোকে দেখাচ্ছি না, দেখুন কি সুন্দর ঘাসের ফলন হয়েছে। 1 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ঘাসগুলো অনেক সতেজ এবং সবুজ দেখা যাচ্ছে। চলুন, ছোটোবেলায় যে পুকুরে গোসল করতাম, বা শৈশবের অনেক স্মৃতি, সাঁতার শেখা, যে পুকুর থেকে প্রথম সাঁতার শিখি, এবং প্রায় অনেক বছর যে পুকুরে গোসল করছি, বা ছোটোবেলায় অনেক স্মৃতি,
সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে মাছ ধরা, তারপরে অনেক লাফালাফি, সাঁতার কাটা, সাঁতার শেখা। আমি সাঁতারও কিন্তু এই পুকুর থেকে সাঁতার শিখেছি, মানে একবারে জন্মের পর থেকেই এই পুকুরেই গোসল করি। সেই পুকুরটা দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে গরুর গোবর দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হচ্ছে। ঘষি ঘষি ভাঙা হচ্ছে, ঘষি ভেঙে রাখছে গ্রামের মানুষ। দেখুন এই সে পুকুর। এখন যদিও পুকুরে পানি নাই, জলশূন্য, কিন্তু বর্ষার মৌসুমে এটা পুরা একটা নদী মনে হয়। মনে হয় না এটা কোনো সাধারণ পুকুর, তখন এটা নদীর রূপ ধারণ করে। এখন যদিও শুকনো, তেমন পানি নাই। দেখুন এটা রাস্তা, আর ওই যে ওটা হচ্ছে আমাদের বাসা, দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাস্তা। দেখুন হাঁসগুলো খেলা করছে পুকুরের পানিতে। যদিও এখন পানি নাই, পুকুরের মাঝখানে ব্রিজ হচ্ছে, কাজ চলছে। হয়তো 5-6 মাসের ভিতর ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, তাহলে এপার থেকে ওপারের যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। এখন পুকুরে পানি নাই বললেই চলে। এখন পুকুরের সাইড দিয়ে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাব মেন রাস্তার দিকে। আমাদের গ্রামটা এমনই, এটা অজপাড়া গাঁও না, আবার একবারে ওরকম কোনো মফস্বল শহরও না। এটা মানে 50-50, 50% গ্রামের স্বাদ, 50% মানে এখান থেকে 10 কিলো 12 কিলো দূরে কিন্তু মেন রাস্তা, হাইওয়ে রোড, শহর। আমাদের গ্রামটা কিন্তু মানে সব ধরনের একটা, দেখুন পুকুর শুকিয়ে যাওয়ার কারণে এখানে মানুষ শশা চাষ করেছে, শশা, লাউ এগুলোর আবাদ করেছে। এটা কিন্তু মানে পুকুরের পাশেই। বর্ষাকালে কিন্তু এই যে যে কৃষকরা যে চাষগুলো করেছে এগুলো কিন্তু পানির নিচে তলিয়ে থাকে। এই যে একটি বড়ই গাছ, এটি ছোটবেলা থেকে দেখে যাচ্ছে। এখানে কিন্তু এই গাছটিতে কিন্তু আগে প্রচুর পরিমাণ বড়ই ধরতো ছোটবেলায়। এই গাছের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই গাছের অনেক বড়ই কিন্তু খেতাম। দেখুন পুরো পুকুরটা, অনেক সুন্দর একটা পরিবেশ। এই পুকুরে কত গোসল করেছি। আচ্ছা, ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।